মৃত ব্যক্তির নিকট আত্মীয়রা 3 থেকে 5 দিন মাছ খাওয়া অমঙ্গল মনে করে। মানে মানুষ মারা যাওয়ার পরে 3 থেকে 5 দিন মাছ খাওয়া অমঙ্গল মনে করে। এটা একটা কুসংস্কার। আপনি মানুষ মারা যাওয়ার পর শোক পালন করবেন, 3 দিন বাসায় কিছু রান্না হয় না, এটা রেওয়াজ আছে, কিন্তু আপনি হালাল যে কোনো কিছু খেতে পারবেন, বিড়ি সিগারেট ছাড়া। আমাদের মসজিদগুলোতে কিছু মুসল্লি আছে যারা সারাদিন কাজকর্ম করে, বাজার হাটে যায়, সবই করে, শুধু মসজিদে আসলে কোমর ব্যথা, চেয়ারে বসে নামাজ পড়ে। ভাই, কেউ যদি নবাবগিরি করে কষ্টের ভয়তে চেয়ারে বসে নামাজ পড়ে, তার নামাজ হবে না। কিন্তু কারো যদি এমন সমস্যা হয়, হাঁটুতে সমস্যা, অর্থাৎ লোকটা মসজিদের মেঝেতেও বসতে পারতেছে না, হাঁটু ফোল্ডিং করতে পারে না। হাঁটুর রোগের বিভিন্ন টাইপ আছে। কিছু রোগ আছে হাঁটুতে যে হাঁটতে পারে, সমস্যা হয় না, শুধু পা ফোল্ড করতে পারে না। ওই রকম সমস্যায় কেউ যদি চেয়ারে বসে নামাজ পড়ে, তাহলে নামাজ হবে। এখন দেখতে হবে তার সমস্যা কোনটা। আর সে যদি সমস্যা নাই, তারপর চেয়ারে বসে নামাজ পড়ে, তাকে মসজিদের এক সাইডে জায়গা দিবে। সে যদি স্বেচ্ছায় ভুল করে, তার নামাজ হবে না, ওখানে তো আমাদের করার আর কিছু নাই। মৃতদেহের সামনে রেখে কোরআন তেলাওয়াতের বিধান কি? কেউ বলে জায়েজ, কেউ বলে বেদাত। এই ক্ষেত্রে ইবনে আবিদিন শামী রাদ্দুল মুহতার মানে ফাতোয়া শামীতে লিখেছেন, মানুষ মারা যাওয়ার পর, মুমিন মুসলমান মারা যাওয়ার পর যদি গোসল দেওয়া না হয়, গোসলের আগে কাছে যেয়ে কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করা জায়েজ নেই, মাকরুহ। আর যদি গোসল হয়ে যায়, তাহলে তেলাওয়াত করা যায়। হাদিসে জিব্রাইলের দিন বলতে বলা হয়েছে ইসলাম, ঈমান, ইহসান, 3টা জিনিসকে। জি, কথাটি। এখন এই 3টির যে কোনো একটি প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, তারা কি দিন কায়েমে নাই? আমাদের দেশে অনেকে শুধু রাজনীতিকেই, ইসলামী রাজনীতিকেই দিন কায়েম মনে করে। দেখুন ভাই, ইসলামী রাজনীতি যেটা খেলাফতের ভিত্তিতে ইসলামী রাজনীতি, এটা ইসলামের অংশ। এটাকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। তবে এই ইসলামী রাজনীতিটা হচ্ছে ফরজে কিফায়া, সবাই করবে না, সমর্থন সবাই দিবে, করবে কিছু মানুষ। তো ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ দিন না, পূর্ণাঙ্গ দিনের অংশ। কথা বুঝলেন? ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দিন ইসলাম। এজন্য যে মুমিন ব্যক্তি আযান দিচ্ছে, সেও দিন কায়েমের কাজে আছে। যে নামাজ পড়ায়, সেও দিন কায়েমের কাজে আছে। যে হাদিস পড়ায়, সেও দিন কায়েমের কাজে আছে। যে জিহাদ ফি সাবিলিল্লাহ রক্ত দিচ্ছে, সেও দিন কায়েমের কাজে আছে। আবার যে আল্লাহর বান্দাদের আত্মশুদ্ধির জন্য খানকায় বসে তরিকতের সবক দিচ্ছে, সেও দিন কায়েমের কাজে আছে। অতএব সবাই মিলেই কি করতে হবে? দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে।